আসসালামু আলাইকুম। দুবাই দুবাই করে আর কতদিন বসে থাকবেন আপনারা? দুবাইয়ের ভিসা আসলে কি খুলবে? আমার তো মনে হয় না আগামী 1 বছরও দুবাইয়ের ভিসা খুলবে বলে এই ধরনের কোনো কিছুই আমার মনে হচ্ছে না। তো যারা দুবাই দুবাই করতেছেন ততদিনে সৌদি আরব আপনাদের 1 বছর বিদেশ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো যারা সৌদিতে যেতে চাচ্ছেন বিভিন্ন পেশায়, দুবাই থেকে ভালো বেতনে যারা যেতে চাচ্ছেন এবং জেনুইন কোম্পানিতে যেতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে অনেকেই জানেন না যে যারা দেখাচ্ছেন এখানে যে আজকে এই ইন্টারভিউ, কালকে ওই ইন্টারভিউ, দুবাইয়ের যে সকল ইন্টারভিউ এখন হচ্ছে একটাতেও কোনো রকম ডেলিগেট আসতেছে না। এইখান থেকে কোনো অ্যাপ্রুভাল নেই। এখান থেকে দুবাই থেকেই যদি অ্যাপ্রুভাল না থাকে, আপনাদেরকে যদি আরেকজন বলে যে ইন্টারভিউ হয়েছে দেন পাসপোর্ট 1 বছরের জন্য যদি না আটকায়, তাহলে আমার নামই আমি মুছে ফেলবো। পাসপোর্ট আপনি দিবেন, ইন্টারভিউ হবে, আপনাদেরকে দেখাবে ডেলিগেট আসছে। ভিনদেশি তো যে কেউই আসতে পারে, তাই না? ভিনদেশি মানুষ অনেকেই আসতে পারে। যেমন সাপোজ ধরেন যে কোনো এখান থেকে মিশরীয় অথবা ইথিওপিয়ান অথবা যে কোনো আফ্রিকান অথবা পাকিস্তানি অথবা যে কোনো লোক যদি এখান থেকে নিয়ে যায়, তাদেরকে শো করে তারা যে বাঙালি না এটা তো বুঝাই যায়, তাই না? তারা এসে আপনার ইন্টারভিউ নিল, তারা যে এখানে গভর্নমেন্ট থেকে গেছে এর কোনো প্রমাণ আছে? তা আপনারা যারা পাসপোর্ট দিচ্ছেন বিভিন্ন কোম্পানিকে এই যে ডেলিগেটের নামে, দুবাইতে কোনো ভিসা বাংলাদেশিদের আউটসাইড এখন হচ্ছে না। যদি আপনি পাসপোর্ট দেন, পাসপোর্ট আজকে দেন, তারপর আপনি আমাকে 6 মাস পরে আপডেট দিবেন যে আপনি দুবাই আসতে পারছেন কিনা, এবং যেখানে পাসপোর্ট দিচ্ছেন তাদের মাধ্যমে। চ্যালেঞ্জ করলাম আমি, ওপেন চ্যালেঞ্জ। তো যারা সৌদি আরব যেতে চান, সৌদি আরব সম্পর্কে কেউ কেউ কিছু কিছু নেগেটিভ কথা বলে, হ্যাঁ সব দেশেই ফ্রড আছে, দুবাইতেও আছে, সৌদি আরবেও আছে, মিডল ইস্টের জায়গায় জায়গায়, ইউরোপ আমেরিকা যেখানেই বলেন না ফ্রড থাকবেই। ফ্রডের মাঝেও আমাদেরকে কাজ করতে হবে। তো যারা সৌদি যেতে চাচ্ছেন বিভিন্ন পেশায়, যে পেশায় এক্সপার্ট, আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।